জনাব তারেক রহমান, আপনি সংগঠনকে, তৃণমূল পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। ইতিমধ্যে আমরা 2002 সাল থেকে দেখেছি বিভাগীয় সম্মেলন করেছেন, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন। আরেকটা বড় যেটা আমি মনে করি, যেটা ওই যে বলেন সময়ের দাবি, একদম প্রথম দিকে বলেছি, এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে এই যে বাংলাদেশে একটা বিরাট বড় সমস্যা, এই যে একটু বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় বন্যা হয়, পাড় ধসে যাচ্ছে, এটা হয়তো শহরের মানুষের দাবি না। মাঝে মাঝে পত্রপত্রিকায় সেটা হইচই হলে টিভিতে দেখা যায়, কিন্তু এটা কিন্তু আমার মনে হয় দেশের 80% মানুষ যেহেতু গ্রামে গঞ্জে বাস করে, এটা তাদের একটা সময়ের দাবি, যে আর কত বছর আমরা বন্যা দেখব, আর কত বছর বন্যা হবে, আর কত বছর, প্রতি বছর বছর না হলে এভরি অল্টারনেট ইয়ারে কতবার কৃষককে গরু বছর ভেসে চলে যাবে, প্রতিবার তাকে গরু বছর নতুন করে কিনতে হবে, প্রতি বছর না হলে এভরি অল্টারনেট তাকে নতুন করে ঘর বাঁধতে হবে। এটা একটা সময়ের দাবি। এটা হয়তো সুশীল সমাজের সময়ের দাবি নয়, এটা হয়তো আমরা যারা শহরে থাকি তাদের হয়তো সময়ের দাবি নয়, এটা যারা গ্রামে থাকে, যে চাষবাস করে, নদীর ধারে থাকে বা চাষবাস করে, এটা হচ্ছে তাদের সময়ের দাবি। এটা কি আপনার তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছেন? আমার নট অনলি তৃণমূল বলেন, গ্রামেগঞ্জে ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি। সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাগুলো আর কোন কোন জায়গায় আপনার অভিজ্ঞতা থেকে? যে না, এটা যেরকম, যেমন ধরেন নদীতে পানি থাকবে, খালে পানি থাকবে, কিন্তু বন্যা হয়তো হবে, কিন্তু বন্যার স্কেলটা এত বড় হবে না, পাড় ভেঙে যাবে না। অর্থাৎ নদী, যে বন্যা আসলে যে নদীর পাড় ভাঙতে থাকে, বিশেষ চাঁদপুর বলেন, কুড়িগ্রাম বলেন, বগুড়া সারিয়াকান্দি বলেন, সিরাজগঞ্জ বলেন, বরিশালের বিভিন্ন জায়গা বলেন, এই যে পাড়গুলো ভেঙে যায়। আজকে হয়তো কারো 50 বিঘা জমি আছে, 5 বছর পরে নীল, লোকটা একদম শূন্য, কিচ্ছু নাই। আজকে 50 বিঘা জমি আছে, সে ওয়েল অফ, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে, আল্লাহর মতে সুখে শান্তিতে আছে। 5 বছর পরে দেখা গেল লোকটা একদম নিঃস্ব, অসহায়, কিছু নাই। এইটা তার কাছে সবচেয়ে বড় সময় দাবি, ওই আপনার ওইসব সংস্কার থেকে, ওইসব লিস্ট ও মিষ্ট তৈরি করার থেকে, এটা তার কাছে সবচেয়ে বড় সময়ের দাবি, যে তোমরা এত বড় বড় কথা বলো, ভাই আমার জমি পানির নিচে চলে যাবে না, আমাকে হেল্প করো এইটা বন্ধ করতে। তার কাছে এটা সবচেয়ে সময়ের দাবি। কিন্তু গভর্নেন্স, আপনি যখন গ্রামে যাবেন, তখন ওই যে ইলেকট্রিসিটি ফেল করছে, ভাই তোমরা বসে মিলে ঠিক করো না, সবাই মিলে, যে কি করলে, কিভাবে, কি পলিসি নিলে। পাওয়ার জেনারেশন তো বাড়াতে হবে, যেহেতু ডিমান্ড বাড়ছে, সবকিছু বাড়ছে, পাওয়ার জেনারেশন বাড়াতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, যেটা বললাম, আমেরিকায় বলেন, লন্ডনে বলেন, টোকিওতে বলেন, ইউরোপে, ফ্রান্সে বলেন, জার্মানিতে বলেন, সব জায়গায় সন্ধ্যার পরে বড় বড় জিনিসগুলা, কমার্শিয়াল জিনিসগুলা বন্ধ হয়ে যায়, সো দ্যাট ইলেকট্রিসিটিটাকে ডাইভার্ট করে বাসা বাড়িতে আমি দিতে পারি। এই ধরনের পলিসি বের করা, এই ধরনের পলিসি অ্যাডাপ্ট করা, এইগুলা হচ্ছে বোধহয় সময়ের দাবি। তো সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনকে ঘিরে, এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের নতুন কি পরিকল্পনা আছে, নতুন কি চিন্তা আছে? চিন্তাটা এখন বলে দিলে তখন কি বলবো? চিন্তাটা তো সময় মতন বলবো। আপনাকে যদি এখন আমি বলে দিতে, তখন আমি কি বলবো? গত নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনাদের দুর্নীতি দমন করা, সন্ত্রাস দমন করা বড় কমিটমেন্ট ছিল। আপনার কি মনে হয় দুর্নীতির বিরুদ্ধে আপনারা যথার্থ বা কাজ করতে পেরেছেন? এরকম কি মনে হয়? শুরু করতে হবে। আমার দল ইনশাল্লাহ অন্তত শুরু করতে সক্ষম হয়েছে। ইট ইজ অনলি আমার দল বা আমাদের সরকার, জোট সরকার, আমরা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কথা আমরা বলেছিলাম, আমরা শুরু করেছি। শুরু এক জায়গা থেকে করতে হবে, কাউকে শুরু করতে হবে। আল্লাহর মতো আমরা শুরু করেছি। সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, পরিষ্কারভাবে সরাসরি থাকতে পারে অভিযোগ, ওরকম তো অপোজিশনের অনেকের বিরুদ্ধে এখনো অনেক অভিযোগ আছে। অভিযোগ ওরকম থাকতেই পারে, অভিযোগ তো প্রমাণ হতে হবে ভাই। আর বাংলাদেশের রাজনীতিতে অভিযোগ করাটা খুব ইজি ব্যাপার। একটা একজন অপোনেন্ট আরেকজন সম্পর্কে ঠাস করে একটা অভিযোগ করে দিলেই হলো। অভিযোগ তো অনেক এরকম হলো, অভিযোগ তো প্রমাণ করতে হবে। তো এখন আমরা গেল ম্যানিফেস্টোতে আমাদের নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম যে আমরা স্বাধীন দুর্নীতি কমিশন করব। উই ডিড ইট, আমরা তৈরি করেছি। কাজটা তো তাকে করতে হবে। এখন আমি জানি না, ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল ওপিনিয়ন, আমি বলছি, আমি যদি ইনশাল্লাহ আগামীতে আবার সরকার গঠন করতে সক্ষম হই, হয়তো এটা থাকবে, যেহেতু এটা দেশের আইন নিয়ম সবকিছু অনুযায়ী গঠিত হয়েছে। তার পাশাপাশি হয়তো আমরা সরকারের পক্ষ থেকে, যেহেতু সন্ত্রাসটাকে যেহেতু বহুলাংশে, আল্লাহর মতে বহুলাংশে আমরা সরকার দমন বলেন, নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, এরপরে আমাদের কাছে বড় মেইন এজেন্ডা থাকবে ডেভেলপমেন্ট, যেগুলো আছে এগুলো তো থাকবেই ডেফিনেটলি।
এটার পরে এর নেক্সটে আমাদের মেইন যেটা থাকবে সেটা হচ্ছে যে করাপশন নিয়ে উই উইল স্টার্ট ফাইট। আপনার রাজনৈতিক অফিস, দলের চেয়ারপারসনের রাজনৈতিক অফিস হাওয়া ভবন নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হচ্ছে। এটাকে বিরোধী দল থেকে বলা হচ্ছে যে এটা অল্টারনেটিভ পাওয়ার হাউস বা ইনফর্মাল পাওয়ার সেন্টার, বিকল্প ক্ষমতার ঘাঁটি, সে ধরনের অনেক বিশেষণ ব্যবহার করা হচ্ছে। কেন এত তর্ক বিতর্ক এ নিয়ে? কে জানি, তাদের জিজ্ঞেস করেন, তারা বলছে তো। এটা আমাকে প্রশ্ন করে লাভ আছে? তাদেরকে প্রশ্ন করেন, তারা বলুক। বাট যখন বলবে উইথ প্রুফ বলতে হবে। যখন বলবে, অনেকবার বলেছে, অনেকবার আমিও তাদেরকে জবাব দিয়েছি, বিরক্তি ধরে গেছে আমার এটা জবাব দিতে দিতে। উইথ প্রুফ, আল্লাহর বাস্তে যাতে প্রমাণ শুদ্ধ যাতে বলে এরপরে। পত্রিকায় মাঝে মধ্যে আপনাকে নিয়ে বা রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কার্টুন ছাপা হয়। জি, কয়েকদিন আগে একটি কাগজে দেখলাম যে একটি কার্টুন ছাপা হয়েছে এবং তাতে আপনাকে 10 নম্বর জার্সি পরিয়ে দেওয়া হয়েছে। তো সাধারণত দেখা যায় যে 10 নম্বর জার্সি তাকেই পরানো হয় যে খেলোয়াড়, ভালো খেলোয়াড় মাঠের। আপনি কি রাজনীতির মাঠের একজন ভালো খেলোয়াড় বা নিজেকে চৌকস রাজনীতিক বা খেলোয়াড় হিসেবে মনে করছেন কিনা? 10 নম্বর যখন পড়িয়েছে, 10 নম্বরের মানে কারা পরে এটা তো আপনি নিজেই বলেন। এখন যারা দিয়েছেন নিশ্চয়ই হয়তো তারা সেটাই বিবেচনা করে দিয়েছেন বা তারা সেটাই মনে করেন, ওই জন্যই 10 নম্বর দিয়েছেন। এটা তো আমি বলতে পারবো না।